হ্যালো এভরিওয়ান, টোটাল ট্রিপের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুরা, আমি এখন আছি দারাব ভিলেজে। তো ফার্স্ট অফ অল বলে দিই, যারা দারাব ভিলেজে আসতে চাও তারা কিভাবে আসবে। তোমরা যদি এনজেপি বা শিলিগুড়ি থেকে আসতে চাও তাহলে ওখান থেকে তোমরা শেয়ার ক্যাব পেয়ে যাবে, বা তোমরা চাইলে পার্সোনালিও কোনো গাড়ি বুক করে আসতে পারো। যদি তোমরা ইন্ডিভিজুয়ালি গাড়ি বুক করে আসো সেক্ষেত্রে চার্জেস পড়বে 4,500 থেকে 5,000 টাকা বড় গাড়ির, আর ছোট গাড়ির চার্জ পড়বে 4,000 টাকা। আর যদি তোমরা শেয়ার ক্যাবে করে আসো তাহলে 600 থেকে 700 টাকার মধ্যে হয়ে যাবে। অনেক সময় হয় কি, দারাব ভিলেজ যেহেতু একটু অফবিট লোকেশন, তো অনেক সময় ডিরেক্ট ক্যাব পাওয়া যায় না। আমি শিলিগুড়ি থেকে একটা ক্যাবে করে জোরথাং এসেছিলাম, জোরথাং থেকে আমি আবার দারাব ভিলেজের জন্য অন্য ক্যাব ধরেছিলাম। তো এরকম যেহেতু আমি ভাগ করে এসেছিলাম, আমার প্রথম ক্যাবের ভাড়া পড়েছিল 400 টাকা এবং তারপরের ক্যাবের ভাড়া পড়েছিল 300 টাকা। তো তোমরা চাইলে এইভাবেও আসতে পারো, বা চাইলে তোমরা শিলিগুড়ি থেকে ডিরেক্ট কোনো গাড়ি নিয়েও আসতে পারো। দারাব ভিলেজ আমি কিভাবে আসলাম, কোথা থেকে আমি গাড়িতে উঠেছি, কত খরচা, সম্পূর্ণ ডিটেলস আমার লাস্ট ভিডিওতে আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি। যারা যারা এখনো দেখোনি তাদেরকে আমি অনুরোধ করব তোমরা লাস্ট ব্লগটা দেখে নাও ওপরে আই বাটনে ক্লিক করে, কারণ দারাব ভিলেজ অবধি পৌঁছানোর জন্য আমাকে অনেকটা স্ট্রাগল করে যেতে হয়েছে। কি কি প্রবলেম আমি ফেস করেছিলাম রাস্তায়, সেই সমস্ত প্রবলেম বিস্তারিতভাবে দেওয়া আছে ব্লগটাতে। আশা করি তোমরা ওটা দেখলে তোমাদেরও কিছুটা আইডিয়া হয়ে যাবে। বিধ্বস্ত অবস্থায় হোমস্টেতে পৌঁছানোর পর তখন আর ইচ্ছা করছিল না যে তোমাদের সাথে রুম ট্যুরের ভিডিওটা শেয়ার করি। তার জন্য জাস্ট ফ্রেশ হয়ে গরম গরম ডিনার করে আমরা শুয়ে পড়েছিলাম, যাতে নেক্সট ডে আমরা দারাব গ্রামটিকে খুব ভালোভাবে ঘুরতে পারি। যেমন আগের ভিডিওতে আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছিলাম গ্রাম সম্বন্ধে কিছু ইনফরমেশন, তবে এই ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব যে এই দারাব গ্রামের আশেপাশে কোন কোন কাছাকাছি জায়গা তোমরা এক্সপ্লোর করতে পারো 1-2 দিনের ট্যুরে। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম আমাদের এক লোকাল বন্ধুর সাথে দারাব গ্রামটাকে এক্সপ্লোর করার জন্য। হোমস্টে থেকে ব্রেকফাস্ট করে যখন আমরা বেরোলাম গ্রামটিকে এক্সপ্লোর করার জন্য, 2 থেকে 2.5 ঘন্টা যে কিভাবে কেটে গেল বুঝতে পারলাম না, কারণ অফবিট সিকিমের এই দারাব গ্রামের বাসিন্দাদের জীবনযাত্রা কীরকম সেটা নিয়ে আমার অনেক দিনেরই অনেক কৌতূহল ছিল। সেই সম্পূর্ণ কৌতূহল কাটানোর জন্য আমরা গ্রামের লোকেদের সাথেও অনেক গল্প করেছি, গ্রামটিকে খুব ভালোভাবে দেখেছি। তোমরাও চাইলে হাতে একটু টাইম নিয়ে আসবে, কারণ প্রথম দিনের হাফ বেলা তোমাদের এই গ্রামটা খুব ভালো করে ঘুরে দেখতেই কেটে যাবে। বাকি হাফ বেলা তোমরা বেরোতে পারো সাইট সিন করার জন্য, যেটা আমরাও করেছিলাম। তার জন্য আমরা প্রচুর জায়গা ঘুরিনি, কিন্তু যে কটা জায়গা ঘুরেছি খুব ভালো করে ঘুরেছি। দারাব গ্রাম এবং তার আশেপাশের জায়গা ঘুরিয়ে দেখাতে আমাদের লোকাল বন্ধু তো ছিলই, তার সঙ্গে ছিল আমাদের ড্রাইভারের নাম ফুরবা ভীষণ ভালো একটা ছেলে এবং তার ব্যবহার অমায়িক। ওর ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা চাইলে ওর সাথেও যোগাযোগ করতে পারো এবং ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। তোমরা আমার ভিডিও যদি রেফারেন্স দাও তাহলে ও তোমাদের কিছুটা ডিসকাউন্টও দেবে। আজকে আমাদের ফার্স্ট গন্তব্য রিম্বি অরেঞ্জ গার্ডেন এবং রিম্বি রিভার। এই অরেঞ্জ গার্ডেনটা অবধি পৌঁছানোর রাস্তাটা ছিল ভীষণভাবে প্রাকৃতিক সৌন্দর্য দ্বারা আবৃত। বন্ধুরা, এই অরেঞ্জ গার্ডেনে তোমরা পৌঁছে যেতে পারো একদম সকাল সকাল, কারণ সকাল 9টা থেকে বিকেল 4টে অবধি খোলা থাকে। এখানে তোমরা চাইলে কিছুটা টাইম স্পেন্ড করতে পারো নিজের পছন্দের লোকেদের সাথে, ফ্যামিলির সাথে, ফ্রেন্ডসদের সাথে। আর অরেঞ্জ গার্ডেনের ঠিক নিচের দিকেই আছে রিম্বি নদী। অরেঞ্জ গার্ডেনের নর্মালি প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা, কিন্তু আমাদেরকে কোনো চার্জেস পে করতে হয়নি, কারণ লোকাল বন্ধু থাকার জন্য আমরা ফ্রি এন্ট্রি পেয়েছিলাম। আর যেহেতু আমাদের বন্ধুর কাকার হোমস্টে ছিল ওখানে, তার জন্য খুবই ভালোভাবে ও আমাদেরকে গাইড করতে পেরেছিল, আর লোকাল এরিয়া সম্বন্ধে আমরা অনেক ইনফরমেশন পেয়েছিলাম। তোমরা চাইলে এখানে নিজেদের পরিবারের সঙ্গে সময় কাটাতে পারো, প্রিয় বন্ধু বান্ধবদের সাথেও সময় কাটাতে পারো এবং লোকাল ফুডও ট্রাই করতে পারো। এছাড়া এখানে অরেঞ্জ জুস পাওয়া যায়, লোকাল বিয়ার তোমরা ট্রাই করতে পারো, বা চাইলে তোমরা বাড়ির জন্য ওখান থেকে কমলা লেবু কিনেও আনতে পারো। ভীষণ সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের অনুভূতি তোমরা এখানে পাবে এবং কিভাবে যে সময়টা কেটে যাবে তোমরা বুঝতেই পারবে না। ये देखो लोकल डिश ऐसा मिलता है यहाँ पे। ओहो वाह ये जो होता है ना, हाँ
ये मत इधर वो कोई निकाल दिया होगा ना, तो छोटा है समझ के फेंक दिया, हाँ लेके नहीं गया। ये इसमें मिलता है ना फिश हाँ। पूरा। नदी में ये फिश मिलता है। चलो चलो उधर जा सकते हैं। हाँ ये स्टेट फिश है, स्टेट फिश। हाँ इसको मारना इलीगल है, हाँ ये भी मारते हैं। मारना भी नहीं चाहिए। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. বন্ধুরা আমি এখন এসছি রিম্পি রিভারে, ভীষণ সুন্দর। এখানে না প্রচুর হোমস্টে আছে, তো তোমরা চাইলে এখানে এসে রিভার ক্যাম্পিংও করতে পারো। মানে রিভার ক্যাম্পিং মানে একদম রিভারের ধারে ক্যাম্পিং করে বনফায়ার করে সেটাও করতে পারো। চাইলে তোমরা এখানে থেকে নেচারটাকে উপভোগ করতে পারো, ভীষণ সুন্দর। আর 2-3 দিন কাটানোর জন্য তো মানে পুরো মন মানে ভালো করে দেওয়ার একটা জায়গা, এত সুন্দর। Two hearts running wild. Never sleep, never stop. Every shot from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do. এবার আমরা যাচ্ছি নেক্সট সাইট সিনের জন্য। I never really know what's going on. Look at me sometimes like all you want to do is run. Hear me out, hear me out. It's all the things you never show. There are the things I want to know. Secrets start in your heart so slow. But if you don't wanna tell me now, I guess. রিম্বি নদীর ঠিক কাছেই আছে রিম্বি ওয়াটারফলস। বন্ধুরা রিম্বি ওয়াটারফলস এই জায়গাটাও কিন্তু ভীষণভাবে সুন্দর। আর যেহেতু আমরা একটা অন্য সিজনে গেছিলাম, কারণ বর্ষার সিজনে এই ওয়াটারফলসটা কি অসম্ভব সুন্দর লাগে দেখতে, বাট যে টাইমে আমরা গেছিলাম সেই টাইমে অবশ্যই জল অনেক কম ছিল, তার জন্য খুব একটা বেশি ফ্লো আমরা পাইনি জলের, বাট জায়গাটা দেখতে কিন্তু অসাধারণ সুন্দর ছিল। তো তোমরা আসলে কিন্তু অবশ্যই এই ওয়াটারফলসটাও একবার দেখে যেও। Secrets start in your heart so slow. But if you don't wanna tell me now, I guess I'll never know. Here we go, turning all the wrongs into rights. Here we go, you can take me there tonight. Whoa, this life is all we know. Whoa, I can't stay if you can't let it go. I never really know what's going on. And even when you're next. পেলিং স্কাইওয়াক হলো ভারতের প্রথম কাচের স্কাইওয়াক, যা সমুদ্রপৃষ্ঠ থেকে ৭,২০০ ফুট উচ্চতায় অবস্থিত। এটি বিশালাকার চেন রেজিং মূর্তির সংযোগকারী সেতু, যা একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত এবং ভগবান বুদ্ধের করুণাকে চিত্রিত করে।
সকাল 8টা থেকে বিকেল 4:30 অবধি এই স্কাই ওয়াকটা খোলা থাকে। তো তোমাদেরকে বলবো যারাই স্কাই ওয়াক যাওয়ার প্ল্যান করছো এই টাইমিংটা মাথায় রেখে যাবে, তাহলে তোমরা খুব ভালোভাবে এই জায়গাটিকে ঘুরতে পারবে। চলো তাহলে এই জায়গাটি তোমাদের খুব ভালো করে একটু ঘুরিয়ে দেখাই। আমি এখন আছি স্কাই ওয়াকে। এটা হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট গ্লাস স্কাই ওয়াক। তোমরা দেখতেই পাচ্ছ কি অপূর্ব সুন্দর দেখতে। আর আমি এবার পুরোটা ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। লুক এট দ্য গ্লাস গাইস, কি অসম! মানে জাস্ট এই জায়গাটা দেখো, এখান থেকে পাহাড়টা কি অপূর্ব লাগছে। দারুণ, পুরো পাহাড়টা দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর। এখানে গাইস প্রচুর সিঁড়ি, তাই আমি আর পুরোটা উঠলাম না, অসম্ভব কষ্ট হচ্ছে, লিটারালি আমি হাঁপাচ্ছি। তোমরা আসলে চাইলে ওপর অবধি যেতেও পারো, না চাইলে তোমরা হাফ অবধি জাস্ট ঘুরে টুরে ভালো করে চলে যেতে পারো। বাট আমি যাচ্ছি না, কারণ আমার দ্বারা হচ্ছে না। মানে অসাধারণ সুন্দর জায়গাটা, এত সুন্দর স্কাই ওয়াকটা বানিয়েছে, ভীষণ ভালো। 100 রুপিস নিয়েছে টিকিট কস্ট, বাট ইটস আ ওয়ার্থ ইট, খুব সুন্দর। স্কাই ওয়াক থেকে বেরিয়েই না তোমরা পাশে একটা ক্যাফে পেয়ে যাবে,
ভীষণ ভালো লোকাল খাবার ওখানে পাওয়া যায়। আমরা ওখানে গিয়ে থুকপা ট্রাই করেছিলাম, চিকেন থুকপা, বাট অসাধারণ বানিয়েছিল। তো লোকাল খাবার কিন্তু একবার হলেও ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি এখন আছি ইয়াংথাং ফার্মে। ফার্মটা কিরকম সেটা সম্পূর্ণ তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আমি জানি না কতক্ষণ এটা খোলা থাকবে, তো এখানে চলো একটু দেখে নিই যে ভেতরটা কিরকম। আর এখানের এন্ট্রি ফি হচ্ছে 100 রুপিস পার পারসন। ভারতের পশ্চিম সিকিমে অবস্থিত ইয়াংথাং ফার্ম বার্ড পার্ক হলো পাখি পর্যবেক্ষকদের জন্য একটি শান্ত আশ্রয়স্থল, যেখানে সবুজ এবং অত্যাশ্চর্য হিমালয়ের দৃশ্যের মধ্যে বিসতৃত বিদেশি এবং দেশীয় পাখির প্রজাতি রয়েছে বহু রকমের। বন্ধুরা, তোমরা এখানে একটা অডিটোরিয়ামও পাবে, যেখানে বিভিন্ন রকমের অর্কিড প্রদর্শনী করা হয়। সিকিম অ্যাকচুয়ালি অর্কিডের জন্য ভীষণ বিখ্যাত, এবং এখানকার যারা রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে তারা ক্রমাগত তোমাদের জন্য চেষ্টা করছে নতুন নতুন প্রজাতির অর্কিড এনে তার প্রদর্শনী করার। এখানে না বিভিন্ন ধরনের ফুলের গাছ রয়েছে, যেটা দেখতে পেলাম অসম্ভব সুন্দরভাবে সাজানো, আর এদের আর্কিটেকচারটা ভীষণ সুন্দর। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে একটি জাদুঘরও আছে, আর সেই জাদুঘরে কিন্তু কোনো ক্যামেরা অ্যালাউড নেই এবং কি মোবাইল ফোনও অ্যালাউড নেই। তো আমি সম্পূর্ণ গ্যাজেট ফ্রি ভাবেই ওখানে গেছিলাম। বাট জাদুঘরটিতে যাওয়ার পর তোমাদের ভীষণ ভাল লাগবে, কারণ ওখানকার পুরনো রাজাদের বিভিন্ন ধরনের জিনিস, যুদ্ধের বিভিন্ন সরঞ্জাম এবং ওখানকার সিকিমের সংস্কৃতির অনেক জিনিস সুসজ্জিতভাবে রাখা আছে। পর্যটকদের সুবিধার জন্য এখানে একটা সুসজ্জিত রেস্তোরাঁরও ব্যবস্থা করা হয়েছে।
এই বার্ড পার্কটিতে বিভিন্ন ধরনের দেশীয় পাখির সঙ্গে সঙ্গে বিভিন্ন বিদেশি পাখিও রাখা আছে। তার সঙ্গে আমি যতদূর দেখতে পেলাম অনেক ধরনের কোয়েল, বিভিন্ন ধরনের রাজহাঁস এবং বিভিন্ন প্রকারের পাখি এখানে রাখা আছে। আর অনেকটা বড় এরিয়া জুড়ে যেহেতু এই বার্ড পার্কটি তৈরি হয়েছে, তো যারাই এখানে আসবে হাতে একটু টাইম নিয়ে আসবে, তাহলে তোমরা খুব ভালোভাবে এই পার্কটিকে দেখতে পারবে। তো বন্ধুরা, এই ইয়াংথাং বার্ড পার্কটি চলো এইবার তাহলে খুব ভালো করে তোমাদের আমি ঘুরিয়ে দেখাই। মানে যারা ধরো বাড়ি বসে আমার ভিডিওর মাধ্যমে দেখতে চাচ্ছ, হয়তো আশা হয়ে উঠছে না বা টাইম পাচ্ছ না, তারা যাতে ভার্চুয়ালি এটা খুব ভালোভাবে উপভোগ করতে পারো। অনেক দিনেরই ইচ্ছে ছিল কোনো পাহাড়ি গ্রামে গিয়ে অ্যাটলিস্ট 1 থেকে 2 দিন থাকার। তবে দারাব গ্রামে এসে কিন্তু আমার সেই ইচ্ছেটা পূরণ হয়ে গেছে। শুধুমাত্র এই দারাগাঁও রিট্রিট হোমস্টের এক্সপিরিয়েন্সটা আমাদের অনেক বাজে হয়েছে, তাছাড়া বাকি গ্রামটা কিন্তু অসাধারণ ছিল। কেউ যদি গ্রামীণ পরিবেশ উপভোগ করতে চাও তাহলে আমি বলবো 1-2 দিনের জন্য হলেও দারাব গ্রামে এসে থাকো। তোমরা অ্যাকচুয়াল গ্রামীণ পরিবেশটা কীরকম হয়, তাদের জীবনযাত্রা কীরকম হয়, তারা কতটা স্ট্রাগল করে থাকে সেটা সম্পূর্ণভাবে উপভোগ করতে পারবে। তার সঙ্গে সঙ্গে দারাব ভিলেজের আশেপাশের যে সাইট সিন আছে সেটাও তোমরা চাইলে দেখে নিতে পারো। লাস্ট দুটো ভিডিও তোমরা যদি খুব ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে দারাব গ্রাম কিভাবে আসা যায়, তার কত খরচা, কোথায় থাকতে পারবে এবং কিভাবে ঘুরতে পারবে, কিভাবে গ্রামটিকে এক্সপ্লোর করতে পারবে, সেই সম্পূর্ণ ডিটেলস আমি আমার ভিডিওতে শেয়ার করেছি। আশা করি তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে লাইক করতে একদম ভুলো না, আর চ্যানেলের সঙ্গে থেকো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।